17 বছর পরে ক্ষমতা পাইছি, এটা এভাবে থাকবে না, এটা কিভাবে থাকবে, এটা এভাবেই থাকবে। কুবাইয়া আমার মারার উদ্দেশ্য করে এদিক দিয়ে মনে করেন কুবাইছে যাতে আমারে মারতে পারে। আমি সরে যাওয়ার পরে মনে করেন এই দিক দিয়ে কুবাইয়া ফাঁক করে এদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে আমার সুখের ডয়ের থেকে টাকা পয়সা সোনা গয়না নিয়ে গেছে। প্রতিবাদী নারী বলে আমার উপর বিভিন্ন ধরনের হুমকি আসিতেছে দীর্ঘদিন যাবৎ। এলাকায় কিছু কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী যেমন হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীরা সহ সকল মাদক বিক্রি ও সেবন করে আসতেছে। আমার বাড়ির আশেপাশে ও আমার বাড়ির আঙ্গিনায় মাদক সেবন ও বিক্রি করে। বাড়ির ছোট বড় মুরব্বী সহ সকলেই বিষয়টি সুচক্ষে দেখে আসছে এবং জানে, কিন্তু মাদক ব্যবসায়ী ও তার ভাইদের চোখ রাঙানো হুমকির ভয়ে বড়বাড়ি কোনো একটি লোক তাদের বিরুদ্ধে মুখ খুলছে না। এইভাবে আজকে 20 বছর যাবৎ আমি বাড়িতে আসছি, 12-13 বছর যাবৎ এই যন্ত্রণায় আমি ভুগতেছি। ভুগতে ভুগতে দেখতে দেখতে হঠাৎ আমি আমার স্বামীর কাছে বলি যে ওরা এরকম করে, আমার বাড়ির আশপাশ দিয়ে আসা যাওয়া করে, বাড়ির আঙ্গিনায় আসা যাওয়া করে। এইভাবে দেখতে 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 পরে আমি আমার আঙ্গিনায় আমি বেড়া দিছি। বেড়া দেওয়ার পরে ওদের ব্যাঘাত ঘটছে রাস্তায়, করার পরে ওই রাস্তাগুলা ওরা ভাঙচুর করছে। ভাঙচুর করলে আমি মুরব্বীর কাছে কিছু জনের কাছে বলি, কিছু জন প্রতিবাদ করছে যে তার রাস্তায় তার বাড়িতে সে বেড়া দিছে, তোদের সমস্যা কি, তোদের অসুবিধা কি? তখন বলছে আমরা এই দিক দিয়ে যাওয়া আসা করতে পারি না। যাওয়া আসা করতে পারছে, যেটা যাওয়া আসার রাস্তা না, অন্যদিকে রাস্তা আছে। এইভাবে 1-2 বছর গেছে, গিয়া কিছুটা নীরব হয়েছে, তাই আবার এরকম করছে, আবার বেড়া দিছে, আবার ভাঙছে, পরে আবার ভাঙ্গে গড়দর ভাঙছে। আমি কিছু বলি নাই, এভাবে যাইতেছে। উস্কানিমূলক ভাবে আমার বিরুদ্ধে বিচার দিছে বিন্নাটি ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মোল্লা ভাইয়ের কাছে। বিচার দেওয়ার পরে ওনারে নিয়ে হাত করে আমার বিরুদ্ধে অনেক কিছু কুসংস্কার বের করছে, অনেক ধরনের পুরোটনা কথা বের করছে। ওনার লালিত পালিত হইল ওরা। ওরা বিগত 5ই আগস্টের আগে বুক ফুলাইয়া নির্বাচন করছে আওয়ামী লীগ, ওরা আওয়ামী লীগ। আর এই 5ই আগস্টের পরেই এই মোল্লা ইব্রাহিম ভাই বিন্নাটি ইউনিয়নের সভাপতি, ওনাকে নিয়ে আমার বিরুদ্ধে যত ধরনের কটূক্তি, যত ধরনের খারাপ কুসংস্কার বের করতে পারে ওরা করছে। করার পরে আবার আমি যখন তাদের বাধা দিই, বাধা দেওয়ার পরে এই বাধার ক্ষিপ্ত হইয়া ওদের কাছে আবার গেছে বিন্নাটি ইউনিয়ন সভাপতি ইব্রাহিম মোল্লা ভাইয়ের কাছে। যাওয়ার পরে উনি আবার উনি সে নিজেই ওরা বলছে, হুকুম দিছে, সাথে মুকলেশ মুকলেশ সহ ওদেরকে নিয়ে হুকুম দিছে যে ওদেরকে বাড়িঘর ভেঙে ওদেরকে এখান থেকে বের করে দি, ওরা এখানে থাকতে পারবে না। এটার শেল্টার দাতা হইলো সাতনক বিন্নাটি ইউনিয়ন ইব্রাহিম মোল্লা সভাপতি আর হইলো মুকলেশ। এই দুইজনের হুকুম দেওয়ার কারণে ঈদের পর দিন এই ঘটনাটা করছে। হ্যাঁ, বিন্নাটি ইউনিয়নের সভাপতি, ইউনিয়ন বিএনপি সভাপতি। উনি যে হুকুম দেওয়ার বলে, আমার এই ঘটনা ঘটার পরে যখন আমি ঘরের মধ্যে আটক করেছি, আমরা তো আর কেউ নাই, 3জন মানুষ, আমাদের প্রাণ নাশের আশঙ্কায় আমরা এক কোণার মধ্যে ছাপায় রয়েছি। থাকার পরে হঠাৎ করে আমরা 999 কল দিলে পরে ওইখান থেকে থানা স্টাফ এসে আমাদেরকে উদ্ধার করে। উদ্ধার করার পরে থানা স্টাফ চলে যায়। যাওয়ার পরে আমরা ফোন দিলাম, বলছে যে থানায় আসেন। থানায় গেলাম, বলছে যে থানায় আসেন, মামলা হবে। গেলাম, তখন বলতেছে মামলা করে কি করবেন, আপনারা তো ওদের সাথে পারবেন না, ওরা অনেক লোক, ইব্রাহিম মোল্লা বিএনপি সভাপতি, ওনার সাথে তো আপনারা পারবেন না, ওনার তাদের সাথে আছে এবং বড় বড় নেতা যারা তারা আছে। এই বলে আমারে ফেরত দিছে থানা থেকে। দেওয়ার পরে আমি যখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আবার আমারে বলছে দায়িত্ব নিছে, এটা আমাদের বাড়ির যে 2জন লোক দায়িত্ব নিছে, এটা বসবে বাড়িতে বসে। ইব্রাহিম মোল্লা ভাই দায়িত্ব নিছে যে এটা বাড়িতে বসে শেষ করবো বলছে, কিন্তু সে করে নাই। দায়িত্ব নেওয়ার পরে ওরা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইয়া আমারে বলছে যে আমরা আর পারছি না, এখন আপনাদের রাস্তা আপনারা দেখেন। তখন এই যে বিন্নাটি ইউনিয়নের সভাপতি বিএনপির ইব্রাহিম মোল্লা ভাই, উনি বলতেছে যে এই যে 2 দিন পুলিশ আসছে, আর কোনোদিন পুলিশ আসবে না এই বড়বাড়িতে। আমরা নেতা ফেতা থাকতে, বিএনপির নেতা থাকতে, ইব্রাহিম মোল্লা থাকতে আর কোনোদিন পুলিশ আসবে না। এরপরে যখন আবার ডাক দিল আমার থানার স্যার, আমার ডাক দিছে, আমি গেলাম, জিজ্ঞেস করলো শেষ হয়েছে কিনা। আমি না, শেষ হয়েছে না। তারা আমার বাড়ির সামনে রাস্তা পর্যন্ত অবরোধ করে রাখছে, রাস্তার মধ্যে গাছ পালায় রাখছে। আমি ওই দিক দিয়ে 2 চাকার গাড়ি নিয়ে যেতে পারি না।
থানা স্টাফ আমার আবার ডাকছে, আমি গেছি, পরে বলতেছে যে না এটা তো সত্যনাথ মিন্নার ইউনিয়ন বিএনপি সভাপতি মোল্লা কইছে যে এটা শেষ করে দিয়ে দিব। তখন আমি বলছি যে না ওটা তো শেষ করে নাই, এটা এভাবেই আছে। পরে বলছে 17 বছর পরে ক্ষমতা পাইছি, এটা এভাবে থাকবে না, এটা কিভাবে থাকবে, এটা এভাবেই থাকবে। আমাদের ক্ষমতা কতটুকু এরা দেখ, তোরা যে অমুক কইছস তমুক কইছস টানা দিছস কি করছস কি ছিড়ছস, আমরা কথাই টানা ওসিরা যারা আছে এরা উঠা বসা করে, ওরা আমাদের কথাই চলে। এই কথাটা বলছে বিন্নাটি ইউনিয়নের সভাপতি মোল্লা ইব্রাহিম ভাই। হুসেন হইলো হুসেন এই যে ঘর দর কোবাইছে, এরা ঈদের পর দিন এরা বায়াসারি নিয়ে আইসা ইব্রাহিম মোল্লা এবং এই মুখলেসের হুকুমে ওরা এক ধাপ করে আইসা আমার ঘর দর কোপাইছে। পরিকল্পিত ভাবে ঈদের পর দিন আনুমানিক রাত 12:30 বা 1:45টার দিকে এরা পরিকল্পিত ভাবে 3-4 জন লোক ঘরের পিছ দেয়া আর 2-3 জন লোক এই দিক দিয়ে গিয়ে আমার ঘর দর আমার মারার ইস্যু করে আমার কাঠের সাইড দিয়া রাউন্ড দিয়ে কুবাইয়া সবকিছু আওলা জাওলা করে লাইছে। এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করলে আমি কোনো বিচার পাচ্ছি না, এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না। আসছিল ফুসেনের ছাত্র ভাই মুরাদ, এরপরে মুকলেশ, আরো আছে দুলাল ফুসেনের ভাই। এদের দলীয় পরিচয় আওয়ামী লীগ সে আওয়ামী লীগ করছে। নির্বাচন করছে আওলাদ চেয়ারম্যানের আওয়ামী লীগ অফিস টফিস বানাইছে, অন বিএমপি ক্ষমতায় আছে অন বলে বিএমপি করে। আমি জানি আওলাদ চেয়ারম্যানের নির্বাচন করছে এর জায়গা তো অফিস দিছে, প্রকৃত ভাবে আওয়ামী লীগ নির্বাচিত ঘোষণা দিছে অন বলে বিএমপি করে, কিন্তু এমনি কোনো পদ টথের নাই। লক্ষ টাকা ছিল, আমি গরু কিনবো, এটা আমি আগে থেকে প্রোগ্রাম করে রাখছি। আর উনি বাড়িতে আসলে পরে আমি গরু ঠিক করে আমি গরু কিনবো, এই গরু কেনার জন্য আমি টাকাটা আগে থেকে রেডি করে রাখছি। এই টাকাগুলা নিয়ে গেছে। এটা শুধুমাত্র এই যে বাবার ব্যবসা করে, এবার ব্যবসা করে, এটার বাধা দেওয়ার কারণে এরা পরিকল্পিত ভাবে আমাদের উপরে এই অত্যাচারটা করছে। আর এটার 1 নম্বর হুকুমদাতা হইলো মুকলেস এবং 7 নং বিন্নার ইউনিয়নের বিএনপি সভাপতি ইব্রাহিম মোল্লা ভাই। উনি এটার মধ্যে মাদক এবং এই আমাদের এই ভাঙচুরের জন্য উনি হুকুমদাতা, আর মাদকের যত পুষ্প পদক ওনার কাছে উনি করে। ওর কোনো দলীয় পরিচয় আমরা জানি না, শুনি না করতে। নিরাপত্তা চাই, কিভাবে আমরা সুস্থভাবে থাকতে পারবো আর কিভাবে আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারবো। আমার মেয়ে একজন হাফেজা মাদ্রাসায় পড়ালেখা করে, উনি বাড়িতে থাকে না, আমি একাকি থাকি। আমার সবচেয়ে বড় সমস্যা হইলো আমি একাকি থাকি, আমার এই নিরাপত্তাটা আপনাদের কাছে আমার দায়িত্ব, এটা আপনারা দেখবেন। আর রাস্তা বন্ধ করছে, রাস্তাটা আমার খুলে দিবেন, না হয় আমি আমার রাস্তা কি করবো এটা আপনারা। এই